স্কন্দ পুরাণে এবং ভবিষ্যৎ পুরাণে বললেন, যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে তা 7 জন্মের পাপের ফল থেকে সে মুক্তি পাবে। 7 জন্মের পাপের ফল দূরীভূত হয়ে যাবে। স্কন্দ পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে বললেন, এই জন্মাষ্টমীর ব্রত যদি পালন করি ভগবানকে কেউ সন্তুষ্ট করতে পারে, তার অন্তিম দিনে তাকে কষ্ট পেতে হয় না, দুঃখ পেতে হয় না, ভগবান নিজে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা, কিন্তু যারা পালন করবে না, শাস্ত্র কি বলছে শোনো। বিষ্ণু রহস্য বচনে বললেন, যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে না, ওমা কি বললেন জানেন? যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবে না, বনের সর্প হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। অনেকেই তো মনে করে, অনেকে মনে করে আমি একজন ধনী, আমি একজন জ্ঞানী, আমি একজন পণ্ডিত, আমি বেদ শাস্ত্র অধ্যয়ন করি, আমাকে কি জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে? হ্যাঁ বাবা, করতে হবে। কারণ শাস্ত্রে বললেন হ্যাঁ করতে হবে। কেন না, তিনি আমার পরমেশ্বর ভগবান আবির্ভাব তিথি, ভগবান কৃষ্ণ আবির্ভাব হচ্ছে। আর সেই আবির্ভাব তিথিটা যদি আমরা পালন না করতে পারি, ভগবান বিষ্ণু রহস্য বচনে বললেন তাকে বনের সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ বনের সাপ হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে।